আসলে আমাদের জীবনটাই এমন, সবার সাথে মিলেমিশে বাঁচতে চাই কিন্তু তা পারি না। একটা সময় ছিল কেউ আমাদেরকে সঙ্গ দেয়নি, ভালোবাসার জন্য তাদের কাছে গেলেও ভালোবাসা পাইনি। আত্মীয় স্বজনের কাছ থেকে খারাপ ছাড়া ভালো আমরা কিছুই আশা করি, কিন্তু দেখুন দিন শেষে কিন্তু তারাই আমার রক্তের, তারাই আমার আপনজন। আসসালামু আলাইকুম, আমি আরুষা আরু। আজকে আমার লাইফের একটি বেস্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বলতে পারেন অনেক কিছুই আজকে আপনারা শুনতে পারবেন, কেননা আমাদের ক্যামেরাতে যেগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের পার্সোনালি জীবন নয়। যাই হোক, আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? সবাইকে আমার পক্ষ থেকে রমাদান মোবারক। আমি মনে পৃথিবীর সব থেকে দুর্ভাগা মেয়ে, দেখুন তা না হলে রমাদান মাসে একটা দিনও আব্বু আম্মুর সাথে ইফতারি করতে পারিনি বাসায়। আজকে 25 রোজা চলছে, এর জন্য আজকে সকাল থেকে আমার মনটা এতটাই খারাপ ছিল, আর এই ব্যাপারটা সোয়ার পাপা লক্ষ্য করেছে। তাই তো সব কাজ ফেলে রেখে আমাকে নিয়ে চলে যাচ্ছে আমার আম্মুর বাসায়। অনেকদিন পর আমার শাশুড়ি মা আমার সাথে যাচ্ছে, আর আমার শাশুড়ি মাকে আমি নিয়ে যেতে পারছি, এই আনন্দটা বলে বোঝানোর মতো নয়। আসলে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই বেশিরভাগ জানো যে আমার বাবার বাড়ির ফ্যামিলি মধ্যবিত্ত। এই এই তোমরা এখনো রেডিও নাই? আরু এখনো রেডিও নাই? হ্যাঁ, তুই কি করতেছো? রেডি করতেছি। কি দিতেছ আর মুখে এগুলা? বেবি সানস্ক্রিন। রোদ দেখছো বাইরে কি? হ্যাঁ, প্রচুর রোদ। এই রোদে ফেসের অবস্থা খারাপ। এতগুলা না কি নিয়ে বইছো তুমি? এই যে এটা হচ্ছে আহমদ সোয়ার সানস্ক্রিন, দেন এটা হচ্ছে অয়েল, তেল মানে চুলে, আর এটা হচ্ছে ম্যাসাজার মানে পুরো শরীর ম্যাসাজ করতে হয়, তাহলে হাত পা একদম শক্তি থাকে। মানে সবার জন্য এটা নিছো যে সবাই খালি কমেন্ট করে সোয়াকে কি দাও কি কি? প্রোডাক্ট দেই কেন তো মাশাআল্লাহ, ওর স্কিন এত ভালো কেন গাইস? শুধুমাত্র এই যে এটা হচ্ছে পুরো একটা কম্বো, এটা হচ্ছে প্যাক। এটা গুলে ফেসে দিলে ফেসে অনেক ময়লা কাটে, আর এই সোপটা দিয়ে আমি ওকে গোসল করে। তো এটা কই থেকে নিছো? প্রোডাক্টগুলোর নাম হচ্ছে দিবানা। দিবানা। কই থেকে নিছো এটা? পেজটাও হচ্ছে দিবানা প্রোডাক্ট পেজ। দিবানা প্রোডাক্ট। হ্যাঁ, তাদের পেজটি ভিজিট করলে তোমরা বেবিদের প্রত্যেকটা সব রকমের প্রোডাক্ট পেয়ে যাবা নবজাতকের। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দেবো। তাই তো কখনো বড় গলায় উঁচু স্বরে বলতে পারিনি শ্বশুরবাড়ির সবাইকে এনে খাওয়াবো। তারপর আমার বাবা মা যতটুকু পেরেছে সাধ্যমতো সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করেছে। আর এই কথাটা আমি একদম বুঝতে পেরেছি যে বাবা মার যত গরিব হোক না কেন, শ্বশুর বাড়িতে মেয়ে যেন ভালো থাকে সেজন্য তারা সবকিছু করতে পারে। আমি হচ্ছে আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আজকে আমি আমার সেই বাবা মায়ের জন্যই হচ্ছে ব্যাগ ভরে ইফতার নিয়ে এসেছি। বাজারে যত আইটেম ছিল সবকিছুই নিয়ে এসেছি। আমার বিয়ের আগে একটা সময় ছিল কি জানো, আমি আমার আব্বু আম্মুর সাথে কেমন আছি, আমার আব্বু আম্মু কেমন আছে, আত্মীয় স্বজনরা একটা খবরও নেই। সবসময় ভালো কিছু খেলে আমাদেরকে ডাকও দেয় না। আর এখন দেখো সময় আমাদেরকে কতটুক চেঞ্জ করে দিয়েছে। এখন 50-100 জনকে ইফতার করানোর সামর্থ্য মন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে আমার বাবা মার চোখের পানি আর দোয়ায়। আমি যতদিন বেঁচে আছি আর যতদিন আমার বাবা মা বেঁচে আছে, আমি চাইবো তাদের জন্য আমি আত্মা সন্তুষ্ট করতে পারি। জীবিত অবস্থায় তাদের মনের ইচ্ছাগুলো তারা যা খেতে চায় আমি যেন সবকিছু খাওয়াতে পারি। ভালো কখনো একটা বন্ধু আমার সঙ্গ দেয়। কারণটা কি জানো? ওই যে আমরা মধ্যবিত্ত গরিব, আর এখন আলহামদুলিল্লাহ কত ভালো আছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অভাব নেই। কারো বাসায় গেলে এখন এমন ভাবে আপ্যায়ন করে দামি সোফাতে বসতে, সব থেকে দামি গ্লাসের মধ্যে শরবত বানিয়ে দেয়। আত্মীয় স্বজনের বাসায় গেলে এখন খাটে নিয়ে বসিয়ে ফ্যান ছেড়ে দেয়। আচ্ছা, এগুলো আগে কেন করতো না? গরিব ছিলাম বলে, নাকি সেগুলোর যোগ্যই আমি কখনো ছিলাম না? যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। একদিক দিয়ে আমার জন্য ভালোই হয়েছে। যদি ছোটবেলা থেকে সত্যি সবকিছু পেয়ে যেতাম তাহলে হয়তো এই পরিস্থিতিগুলো কখনোই বুঝতে পারতাম। এখন আমি এটার ভেদাভেদ বুঝি, সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে। মানুষ কত ধরনের কত রূপের হয় সেগুলো কি বুঝতে পারতাম? যেমনটা এখন মানুষ রূপে কিছু অমানুষকে চিনতে পেরেছি। এমনকি সময় খারাপ না থাকলে টাকা পয়সা কি সেটাও বুঝতাম না, কিন্তু পরিস্থিতি শিখিয়ে দিয়েছে টাকা কি। তারপরও কেন জানো না, তাদের সবার ভালোবাসা পেতে আমার খুব ইচ্ছে করে। সবাইকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে একসাথে, কারণ ছোটবেলা থেকে তেমন ভালোবাসা পাইনি আব্বু আম্মুর ছাড়া। তাই তো কারো ভালোবাসা পেলে পরানটা খুব কাঁদে। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি আজকে একদম ভিডিও শেষ পর্যায়ে। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।